শুধু বেঁচে আছে ভারতবর্ষ আর তার মেহনতি সন্তানরা। প্রতিটি সংকটের মুহূর্তে এরা উঠে দাঁড়িয়েছে, এমনি করেই বুকের রক্ত দিয়ে প্রতিরোধ করছে সমস্ত অন্যায় আর অবিচারকে। আজও তাই ঘটল, ভবিষ্যতেও এই ঘটবে। অথবা বুদ্ধিজীবীদের কেচ্ছা এই গল্পে সেই চরিত্রের উপস্থিতিতে গল্পের সংলাপ বর্তমানের প্রাসঙ্গিকতা হয়ে ওঠে। টাকা দিয়ে দু একজন প্রগতিশীলকে কেনা যায়, কিন্তু প্রগতিশীলতাকে কখনো কেনা যায় না। আবার দেখুন, মানব হইয়া জনম লইয়া মানুষ হইলাম কই, যেখানে জেনানা ফটক গল্পে এক অসামান্য মা আজও বলে চলেছেন, মায়ের শপথ, বাছারা আর পথ ভুল করিস নে। ভুল পথে চলার অনেক যন্ত্রণা, অনেক যন্ত্রণা, অনেক যন্ত্রণা। ঠিক একইভাবে ভেরিবাদক গল্পে সমস্ত শাসনের অবশেষের বিরুদ্ধে, সামন্ত শাসনের অবশেষের বিরুদ্ধে তাই সুনিপুণ চরিত্রের পদধ্বনি জেগে উঠেছে। বলা হয়েছে, লগ লগ করে জ্বলে উঠল আগুন, ভোরের সূর্য লাল হয়েছিল কৃষকের খুনে, আর রাতের তারাগুলো লাল হয়ে উঠল জোরদারের সম্পদ পোড়ার আগুনে। তাই গল্পকার সৌরি ঘটকের 13টি গল্প নিয়ে যে নির্বাচিত গল্প সংগ্রহ সম্পন্ন করাতে সচেষ্ট হয়েছি, পাঠককুল এই গল্প তারা নিজেরা পড়াশোনার মধ্য দিয়ে, সংগ্রহ করার মধ্য দিয়ে যে সাহিত্যের গুণ রস যেটা উপলব্ধি করবেন, তাতেই তার সৃষ্টিকল্প এবং আমার সম্পাদনার কাজ নিশ্চিতভাবে মূল্য পাবে। আমি তাই কবি সুভাষ মুখোপাধ্যায়ের দীক্ষিতের গান কবিতার ছত্র দিয়ে আজও বলে যাব, সাহিত্যিক সৌরি ঘটক, গল্পকার সৌরি ঘটক চেয়েছিলেন তার গল্পে নির্ভীক শ্রেণী চেতনার সুন্দর শাশ্বত বোধকে রক্ষা করে যেতে। হতাশার কালো চক্রান্তকে ব্যর্থ করার শপথ আমার, মৃত্যুর সাথে একটি কড়া আত্মদানের স্বপ্ন, একটি পৃথিবী গড়া। ধন্যবাদ।